নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে রান্না করব মাছের দু রকমের রেসিপি। এখানে এই যে বল মাছ নিয়েছি, এই বল মাছের ঝোল করব। আর এই যে কাকলে মাছ নিয়েছি, কাকলে মাছেরও ঝোল রান্না করব। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন মাছ কেটে নেব। এই যে কাকলে মাছ, নদীর কত বড় মাছ, তাই এই মাছ খেতে তো খুবই ভালো লাগবে। একদম নদীর মাছ এটা। তা এখন কেটে নেব। এখন এত বড় কাকলে মাছ তো দেখাই যায় না নদীতে, কিন্তু এখন পাওয়া গেছে। এর যা ঠোঁটগুলো, ঠোঁটে কাটা আছে খুব। দুটো মাছ তো দেখতে দেখতে কাটা হয়ে গেল, এখনো 3টে মাছ আছে। এই মাছগুলোও কেটে নেবো একইভাবে। কাকলে মাছ তো সব কাটা হয়ে গেল, এবার বল মাছটা কেটে নেব। আগে থেকেই ভালো করে উপরে ধুয়ে নিয়েছি, এবার কাটবো। দুই রকমের মাছ তো কাটা হয়ে গেছে, এই যে এইগুলো কাকলে মাছ আর এগুলো বল মাছ। এবার ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে চলে যাব। কাকলে মাছ বল মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। মাছে এবার লবণ হলুদ মাখাবো। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার কাকলে মাছ ভেজে নেব। কাকলে মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এবার বল মাছগুলো ভেজে নেব।
আলু দিয়ে কাকলে মাছ দিয়ে তরকারি রান্না করব। আলু কেটে ধুয়ে নিয়েছি, এবার মশলা করে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল, একটু আদা দেবো। বোয়াল মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভেজে নেব, কেটে ধুয়ে রাখা আলু। লবণ, হলুদ গুঁড়ো, আলু খুব ভালো করে ভেজে নেব। এই মশলা দুই ভাগে ভাগ করে নেব, একটা মাছের ঝোলে দেবো আর একটা আলুর তরকারিতে দেবো। এইটুকু মাছের ঝোলের জন্য রাখলাম। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে। আজকে এইটুকু মশলা দিয়ে তরকারি রান্না করবো। আলুর সাথে মশলা আর একটু কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, এবার একটু জাল দিয়ে নেব। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো, ভেজে রাখা কাকলে মাছ। চেরা কাঁচা লঙ্কা। তরকারি ঢেলে এবার সম্বর করে নেব। সম্বরের জন্য কড়াইতে সর্ষের তেল দেব। তেল, তেজপাতা, গোটা জিরে ফোড়ন করে নিলাম। তরকারি ঢেলে দেব। কাকলে মাছ দিয়ে আলুর তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। বোয়াল মাছের ঝোল রান্না করব, মশলা করে নেব। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা আছে, এখানে আদা রসুন বাটা আছে, সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল, মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। বোয়াল মাছের ঝোল রান্না করব, তাই কড়াইতে সর্ষের তেল দেবো। ফোড়ন করে নেব, তেজপাতা, কালো জিরে ফোড়ন করে নিয়েছি, এবার পেঁয়াজ কুচি দেবো। টমেটো কুচি, এবার বাকি মশলাগুলো দিয়ে একসঙ্গে সব কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা বাটা,
লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে কষিয়ে নেবো মশলা। জল, একটু লাল লঙ্কার গুঁড়ি দেবো, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব কড়া করে কষাবো না, জল দিয়ে দেবো। জল, ঝোল ভালো করে জাল দিয়ে নেব। ঝোল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বোয়াল মাছ দিয়ে দেব। এবার ঢেকে একটু জাল দিয়ে নেব। ঢাকনা তুলে দেখবো রান্না কত দূর হয়েছে। আর একটু জাল দেব। বোয়াল মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, দুটো রান্নাই তো হয়ে গেছে। এবার গরম গরম ভাতে খেতে হবে। তা প্রথমে তরকারি দিয়ে খেতে হয়। তরকারি তুলবো বাটিতে। আপনারা এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে খেতে। তা পুরো ভিডিওটাই তো দেখলেন। পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানেই শেষ করছি। ধন্যবাদ।